করেন, যাই হোক আপনারা রিপোর্টার যান, হ্যাঁ আপনাদের মাঝে অনেকে আছে, আপনার মনে কি আছে না আছে আমরা কিন্তু জানি না, তারপরও আমাদের সাথে যেগুলো ঘটে বা আদার্স অন্যান্য স্টুডেন্টের সাথে যেগুলো ঘটে আপনারা সেগুলো সত্য বলেন না কেন? এই হসপিটালে কতজন মারা বা এখানে কতজন মারা যায় বা কতজন মার খায় আহত হয়েছে এগুলো সত্য বলেন না কেন? লুকায় রাখেন কেন? কিসের বলেন তো আমাকে? এই লুকায় রাখাটা আপনাদের কি আছে এমন? হাসিনা কি আপনাদেরকে টাকা পয়সা দেয়? আপনারা কি টাকার জন্য কাজ কাম করেন? আমরা কি মানুষ না, জনগণ না, সাধারণ মানুষ? আমাদের কি মন মানসিকতা নেই? হাসিনার বাবা কি একাই হচ্ছে দেশ স্বাধীন করছে? লাখো লাখো মানুষ, কোটি কোটি মানুষ নিজের রক্ত দিয়ে, মৃত্যু, নিজের মরণ দিয়ে হচ্ছে দেশ স্বাধীন করছে। তারা কি করছে? এই হাসিনা কেন একাই হচ্ছে সবকিছু এত ডিসিশন নেয় কেন? ঠিক আছে ভাই, সে একটা প্রধানমন্ত্রী, ঠিক আছে আমি মানি, কিন্তু দেশের জনগণের জন্য তো বুঝতে হবে যে আমরা স্টুডেন্ট, এত টাকা খরচ করে আমরা পড়ালেখা করি এখানে ওইখানে, এই কোচিং ফি, কিন্তু আমাদের মেধার তো কোনো দামই নাই। কেন আমাদের যে অধিকারটা আমাদেরকে দিচ্ছে না, কিসের জন্য? আমাদের অধিকারটা আমাদেরকে দিয়ে দেয়, তাইলে তো ঠিক হয়ে যাচ্ছে সব কিছু। না, উনি হচ্ছে ওনার পদ ত্যাগ করবে না, একটাই হচ্ছে ওনার কথা। দাবি আমাদের যেটা দাবি, আমাদের দাবিটা উনি মানুক। আর সেই দাবিটা কি? দাবিটা কি মানে আপনাদের যে সাধারণ শিক্ষার্থী আছেন সেই দাবিটা কি? পদত্যাগই চাই আমরা, কিছু মানে কাকে পদত্যাগ চান? হাসিনাকে চাই। হাসিনা যেন ওই পদটা ছাড়। কতদিন আর কতদিন? সে পাঁচ অনেকবার সে এক ইয়াতে পদে বসে রয়েছে। কেন? ঠিক আছে, ধন্যবাদ। দুজন আসেন, আমরা গাড়ি ছেড়ে দেবো। আপনারা দুজন আসেন, গাড়ি ছেড়ে দেবো। দুজন আসেন, আপনারা গাড়ি ছেড়ে দেবো। গাড়ি তো যাইতেছে, ভিতর দিয়ে তো গাড়ি যাইতে আছে। ঠিক আছে ম্যাডাম। ছাত্রদের প্রথমেই দাবি ছিল একটি যৌক্তিক দাবি, যেটা ছিল আমরা সকল চাকরিতে কোটা সংস্কার চেয়েছি। রাষ্ট্রের কাছে যখন আমরা আবেদন করেছি তখন রাষ্ট্রপক্ষ, রাষ্ট্রের নীতি নির্ধারক আমাদেরকে আমাদের যৌক্তিক দাবিটি তারা মেনে না নিয়ে তারা আমাদেরকে রাজাকার বলেছে এবং কি আমাদেরকে ছাত্রলীগ এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাদের প্রতিপক্ষ বানিয়ে দিয়েছে। এই প্রতিপক্ষ থাকার কারণে আমাদের উপর, সাধারণ শিক্ষার্থীদের উপর তারা নির্মম অত্যাচার করেছে এবং লাঠিচার্জ করেছে, গুলি ছুঁড়েছে এবং এই গুলির কারণে আমাদের শত শত ভাই বোন শহীদ হয়েছে। আমরা যেহেতু এই বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন হয়েছে এরকম জঘন্য আন্দোলন কখনো হয়নি, কারণ এত শহীদ কোনো আন্দোলনে হয়নি। সেহেতু আমাদের ভাইদের শহীদ হয়েছে হাজার হাজার শিক্ষার্থী এবং কেউ রেহাই পায়নি, যেখানে 3 বছরের বাচ্চা থেকে শুরু করে মধ্যবয়স্ক মানুষ থেকে শুরু করে সবাই এতে আহত হয়েছে। তো আমাদের এখন শিক্ষার্থীদের 9 দফা দাবিটা আমরা দিয়েছি, কিন্তু সেই 9 দফা দাবিটি তারা না মেনে বরং আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা যে দাবিটা ছিল তারা এটা পূরণ না করে আমাদের শিক্ষার্থীদের উপর রাতের আধারে আমাদের তুলে নিয়ে যাচ্ছে, আমাদের ক্যাম্পাস বন্ধ করে দিচ্ছে। আমরা রাতে ঘুমাইতে পারি না। আমরা তো রক্ত চাইনি, আমরা চেয়েছি শান্তি, কিন্তু আমাদের একটা স্বাধীন বাংলাদেশে একজন ছাত্রর যখন ছাত্র বলার অধিকারটুকু থাকে না, আমি মনে করি দেশ স্বাধীন হয়নি। এই জন্য আমরা চাই সংস্করণ, আমরা চাই স্বাধীন নাগরিক হয়ে বাঁচতে চাই। আমরা
দেশের কাছে, আমরা সাধারণ আমাদের জনগণের কাছে, আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে একটাই আমাদের দাবি এখন, আমরা সংস্করণ চাই, আমাদের এক দফা এক দাবি আমাদের